হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আর তোমরা সবাই জানো আমরা এখন কলকাতাতে আছি, আর আমরা এখন যাচ্ছি ঘুরু করতে আবার। তো কোথায় যাচ্ছি চলো দেখবে। আর এই যে এই লিফটে করে কিন্তু আমার মা চড়তে পারে না, কারেন্টের যে লিফটগুলো হয়, তো মাকে চড়ানো হচ্ছে। বুঝতে পারছো আমি এদিক থেকে দাঁড়িয়ে কতটা টেনশন আছি। মা ফার্স্ট টাইম এই কারেন্টের লিফটগুলোতে চড়ছে, আমার শাশুড়ি মাও চড়েছে, তো তারটা ভিডিও করতে পারিনি যদিও আমি। তো মা চড়ছে, আমার কিন্তু টেনশন হচ্ছে। আমার হাজবেন্ড মার হাত ধরে মাকে জবরদস্তি চড়িয়ে নিয়েছে, কারণ কি চড়তেই হবে তার জন্য। আর আমরা এখন কোথায় আছি? আমরা এখন মেট্রো স্টেশনে আছি। আমরা এখন যাব একটা নতুন জায়গায়, একদম নতুন কিন্তু একদম ইউনিক সেই জায়গাটাতে যাব আমরা মেট্রো করে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, আমরা মেট্রো কিন্তু সবাই চড়েছি, ঠিক আছে? এর আগে কলকাতা অনেকবার বহুবার এসেছি। এই যে আমার দেওর যে মেট্রোর টিকিট কালেক্ট করছে, তো কিন্তু আমার মেয়ের কিন্তু ফার্স্ট টাইম মেট্রো চড়ছে, তার জন্য আমি খুব এক্সাইটমেন্ট। আর এই যে মেট্রো স্টেশন, এখন আমরা ট্রেনে উঠবো, মেট্রো ট্রেনে করে যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে আমি বলছি। তার জন্য আমি তো খুব বেশি এক্সাইটমেন্ট, অনেক দিন পরে মেট্রো চড়া হচ্ছে আর মেয়ে ফার্স্ট টাইম চড়বে, তার জন্য আমি কিন্তু খুব খুশি আর খুব মজাও লাগছে। সো ফাইনালি এই যে মেট্রো চলে এসেছে ট্রেন, আর আমরা এখন মেট্রো ট্রেনে চড়বো সবাই মিলে। আর একদম ফাঁকা ছিল, তার জন্য সিটও পেয়ে গেছিলাম, অ্যাভেলেবেল সিটও ছিল, সবই ঠিক ছিল। একটা জিনিসই খুব খারাপ লাগলো, সেটা কি তোমরা জানো? চলো তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি যে সেটা কি। এই দেখো, যেই জিনিসটা আমি তোমাদের দেখাবো, এই যে আমার মেয়েকে দেখো। মেয়ে ফার্স্ট টাইম মেট্রো চড়বে, আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম। মেয়ে মেট্রো চড়ার আগেই ঘুমিয়ে পড়েছে। মেট্রোর মধ্যে পুরো ঘুমিয়ে, ও বুঝতেই পারলো না মেট্রোতে চড়েছে। ও যদি জানতে পারতো ও খুব আনন্দ পেত, তার জন্যই মেট্রোতে চড়া। কিন্তু ও কোনো লাভই হলো না, কারণ কি ও করেছে ঘুমিয়ে। যাই হোক, কিছু করার নেই, আমরা একটু এনজয় করি মেট্রোতে। এসির মধ্যে দারুণ মজা, এদিকে একদম ফাঁকা, তো দারুণ মজা লাগছিলো মেট্রোতে উঠে। দেওর সাইডে দাঁড়িয়ে আছে, ও একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, বাট কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু কলকাতা ঘোরাটাও কিন্তু খুব কম হচ্ছে না, কিন্তু ভালোই ঘুরছি কিন্তু আমরা কলকাতায়। তো তোমাদেরকে যে জায়গাটা আমি নিয়ে যাব সেই জায়গাটা কিন্তু চলে এসেছে, আমরা পৌঁছে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কলকাতারই একটা ফেমাস মন্দির, কিন্তু অনেকেরই এই জায়গাটার ব্যাপারে জানা নেই। যারা কলকাতা থাকে তারা জানে, কিন্তু যদিও আমরা যেমন শিলিগুড়ি থেকে এসেছি, আমরা কিন্তু জানি না এই কলকাতার নতুন একটা মন্দির, যেটা আমরাও ইনস্টাগ্রামেই দেখেছিলাম, ভিডিওতে দেখেই কিন্তু আমরা এখানে এসেছি, আসার প্ল্যানিংটা করেছি। এটা স্বামী নারায়ণ মন্দির এটার নাম, যেটা তোমার বেহালার থেকে একটু অনেকটাই দূরে আছে। বেহালা থেকে প্রায় মেট্রো করে আসতে হবে জোকা স্টেশন থেকে। জোকা স্টেশনে নেমে তারপরে তোমাকে টোটো হোক, ট্যাক্সি হোক, টোটো তো নেই, টোটো আছে, টোটো করে ট্যাক্সি করে তোমরা এটাতে আসতে পারো এই মন্দিরটিতে। তো এটা হলো স্বামী নারায়ণের মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের বাইরের প্রাঙ্গণটা এতটা সুন্দর আর এতটা বড়, মন্দিরের ভিতরটা তাহলে কতটা বড় হবে আর কতটা সুন্দর হবে। তো সেটা তো তোমাদেরকে না দেখালে বুঝতে পারবো না, তোমরা না দেখলে বুঝবে না। তার জন্য এই যে মন্দিরের একদম ফ্রন্ট সামনের জায়গাটা, প্লেসটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি, যদিও ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি যতটুকু পারবো তোমাদেরকে সামনেটা দেখিয়ে দিই। তো মন্দিরের বাইরেটা এতটা সুন্দর, দুর্দান্ত। এখানে আসলে মনে হয় সারাদিন যে কীভাবে চলে যাবে তা বুঝাই যাবে না। আমরা অনেকক্ষণ ছিলাম, আর বিশেষ করে রাতের বেলা আরও সুন্দর। দুদিকে ফাউন্টেন থাকে, জলের একটা আলাদাই সৌন্দর্য। তো সব মিলিয়ে দারুণ সুন্দর, দারুণ ভালো লাগলো এই মন্দিরটাতে এসে। এই মন্দিরটা আসার অনেক দিনের ইচ্ছা ছিল আমার। তো যাই হোক, ফাইনালি আমাদের সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, তার জন্য আমি তো খুব খুশি। আর খুব দুঃখিত কি তোমাদের মন্দিরের ভিতরটা আমি তোমাদের দেখাতে পারছি না। যদিও তোমরা এরপরে কলকাতা আসলে কেউ কিন্তু এই মন্দিরটাতে আসার একদম মিস করো না।
এটা অনেকেরই জানা নেই, সেজন্য আমি তোমাদেরকে বারবার বলছি। তো আমার এই ভিডিওটা দেখে নাও। আরও কিছু যদি কোশ্চেন জানার থাকে আমাকে তোমরা কমেন্ট করেও জানাতে পারো, জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের বলে দিব কীভাবে আসতে হবে, এখানে আসার কীভাবে কী করতে হবে না করতে হবে, পুরো ডিরেকশনটা আমি তোমাদেরকে না হয় দিয়ে দিব। তো তোমাদের কেমন লাগলো? বিশেষ করে মেয়ে তো এখানে এসে একদম যেতে চাচ্ছে না, আর এতটা ভালো লাগছে, এতটা আমরা যে টায়ার্ড, কিন্তু আর টায়ার্ড ফিল মনে হচ্ছিল না। যখন এই মন্দিরটা চারিদিকে ঘুরে মন্দিরটাতে এসে তখন আর টায়ার্ডনেস সব কিছু ভুলে গেছি। সো ফাইনালি আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা আমরা পৌঁছে গেছি, আমাদেরকে এখন ধরতে হবে ট্রেন, আর আমরা যাচ্ছি শিলিগুড়ি। বাই বাই কলকাতা। অনেক ঘোরা হয়ে গেছে, ঘোরা কিন্তু কম হয়নি, এবার পুরো একদম অবস্থা খারাপ সবারই। তো এবার যেতে হবে বাড়ি, আর লেট করে লাভ নেই। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানাবে নিশ্চয়ই কমেন্ট করে। আর তোমাদের সাথে দেখা হতে থাকবে এরকম আরও সুন্দর সুন্দর নতুন ভিডিওতে। তো ট্রেন আমাদের কিন্তু এসে গেছে, আমরা এখন ট্রেনে চড়ে বসেছি। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আর কারো যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানতে পারো। সো বাবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।